ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না, তার কারণ আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কালী পুজোর পরের দিন, মানে যেদিন পুজোটা হয়েছে তার পরের দিনের ভিডিওটা। তো সকালবেলা ভাত খাওয়া দাওয়ার পর বুনুর খিদে পেয়েছে, ও একটু বেশি খাই খাই করে, যার কারণে আমাকে বলছিল যে কি খাবো কি খাবো না। তো বললাম ঘরে তো কিছুই ছিল না, ম্যাগি বানিয়ে দিই। তো বললো ঠিক আছে। তো তারপরে ও এই যে আমি ম্যাগি বানাচ্ছি। আর ভিডিওটা না অনেক দিনের এখানে আছে, একটু একটু করে করেছিলাম, তো কোনটা কোন দিনের আমি বলে দিব। এটা হচ্ছিল কালী পুজোর পরের দিন। কালী পুজোর পরের দিন 3 থেকে 4 দিন থাকে, সবাই ঘুরতে যায় আর কি। তো এটা সেই দিন, সেদিন আমরা ঘুরতে যাইনি কোথাও। তো দেখো এদিকে বুনু হচ্ছিল, বুনুকে বললাম যে ঠিক আছে দে চাউমিন, মানে ও পয়সা দিল যে যার জন্য নিয়ে আসলাম। তো তারপরে এখন আমি বানিয়ে নিচ্ছি, এখানে 5টার মতো ছিল। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখানে আমি ম্যাগিটাকে ভালো করে নিয়ে নিয়েছি, বারবার চাউমিন বলছি, এটা চাউমিন ছিল না, এটা ম্যাগি ছিল। আমি অনেকদিন পর খাচ্ছি, তার কারণ আমিও আগে খুব খেতাম, কিন্তু এখন আর আমার আর এগুলো খাওয়া হয় না। পুজোর পরের দিন তো প্রসাদ হবে, এটা আমাদের ক্লাবের প্রসাদ নয়, এটা পাশের যে ক্লাব সেখান থেকে মা প্রসাদ নিয়ে এসেছিলো, মা বাজার থেকে আসার সময় দিচ্ছিল। তো সেখান থেকে মা এনেছে, যেহেতু মা দুপুরবেলা বাজারে গিয়েছিল, আর প্রসাদ সাধারণত সকালবেলাই দেয়, তার কারণে অনেকগুলো প্রসাদ বেঁচে গিয়েছিল। তো সবাইকে তখন বেশি বেশি করে দিচ্ছিলো, আর মাকে দেখো কতগুলো মানে সবজি দিয়েছিল। তো যাই হোক প্রসাদ টসাদ খেয়ে তারপরে ভাবলাম যে নারকেলটা একটুখানি ছুলে রাখি, তারপরে বুনু যেদিন যাবে তার আগের দিন নাড়ু বানিয়ে দিব ওকে। এই নারকেলগুলো দাদু নিয়ে এসেছিলো দাদু বাড়ি থেকে। তো তারপরে একটা কাটলাম, কাটার পর দেখছি যে জলটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারলাম যে পচা জলটা। আর বেকার কষ্ট করে আবার ছুলবো, তারপরে তো জানি যে পচা, তাই ওটাকে বাদ দিয়ে এখন দেখো এটাকে ফাটাচ্ছি। তো এটাকেও ফাটাচ্ছিলাম, মা বললো ফাটিয়ে দেখতো ভালো নাকি। তো তারপরে এটাকেও ফাটিয়ে দেখলাম যে ভালো, কিন্তু আর্ধেকটা পচে যাচ্ছিলো। তার কারণ এগুলো না ডাব ছিল, মানে নারকেলের শ্বাসটা ভালো হয়নি, একটু কচি ছিল। তখনই দাদু নিয়ে এসেছিলো, যখন আনে তখন কিন্তু সবুজ ছিল কালারটা, মানে ডাবের যে নারকেলটা থাকে আর কি জলটা, সেই শ্বাসের মতো ছিল, একটুখানি মোটা হয়েছে। তো যার জন্য বেশি দিন থাকলো না, নষ্ট হয়ে গেল। তো যাই হোক এটা তার পরের দিনের ভিডিও। এখানে আমরা দেখো স্নানে, মানে সেদিনকারই ভিডিও ছিল, স্নান করে নারকেল টারকেল ফাটিয়ে পুরো কি বাজে গন্ধ বেরোচ্ছিলো। স্নান করে নিয়েছি, এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো মা যে ড্রাগনটা নিয়ে এসেছে সেটাই কাটছি, আর বোনকে বললাম যে ভিডিও করে দিতে। তো তারপরে আমি তো কখনো কাটিনি, ধরিও নি, দেখিও নি, আর এমনি ফোনে দেখেছিলাম কীভাবে কাটতে হয়। আগে তো এটা নিয়ে প্রচুর মানে সবাই মাতামাতি করতো এই ফলটাকে নিয়ে। তো তারপরে আমিও এইভাবে কেটে নিলাম, আর বীজগুলো এক একটা জায়গায় এত বীজ কি বলবো। আমার ফলটা ভালোই লেগেছে খেতে, তবে বীজগুলোর জন্য কীরকম জানি লাগছিলো, বীজগুলো চিবালে পরে মুখের মধ্যে বাজছিল, তো যার জন্য খুব একটা ভালো লাগেনি, কিন্তু টেস্টি ছিল ফলটা। তারপর সন্ধ্যাবেলার দিকে যেহেতু কালী পুজোর দিন বুনু আসতে পারেনি, মানে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গিয়েছিল। 9টার সময় তো বাড়ির পুজো শেষ, তখন আমি অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সেইভাবে ফটো তোলা হয়নি, রঙ্গোলি, তারপরে রঙ্গোলিটাও দেওয়া হয়নি। তো ও ভাবলো যে আজকে দিব, তারপরেও কিন্তু সুন্দরভাবে রঙ্গোলি দিয়ে দিল। আর আমি আর আমার বুনু দুজন মিলেই রেডি হয়ে নিলাম একটুখানি ফটো টটো তুলবো এর জন্য। তো তারপরে আমি একটুখানি তারাবাতি এনেছিলাম, তো সেগুলোই একটুখানি ধরাচ্ছিলাম বুনু আর আমি দুজন মিলে। এটা হচ্ছিল তার পরের দিন সকালবেলার ভিডিও। মা নিয়েছিল দুধ, তো সেই দুধটাকে আমি গরম করে নিচ্ছি। তারপরে মা বাজার থেকে মাংস নিয়ে এসেছে, মাটন নিয়ে এসেছে, সেটাই আমি রান্না করব। রান্না করাটা আমি সেরকমভাবে দেখাতে পারিনি। তারপর এদিকে দেখো মা দুধটা কিন্তু খুব সুন্দর পায়েস বানিয়েছে, মানে পুরো 2 কেজি দুধকে জাল করে করে হাফ কেজি করে তার মধ্যে চাল দিয়েছে, পুরো দুধটা একদম একটা ঘিয়ে কালার হয়েছে, মানে এত সুন্দর। এখানে কিন্তু গুড় দেয়নি, চিনি দিয়ে বানিয়েছে, দারুণ হয়েছে পায়েসটা। এরকম পায়েস খেতে দারুণ লাগে, পুরো দুধটাকে যখন একদম গাঢ় করে চালটা দেয়, এত টেস্টি হয় কি বলবো। তো তারপরে সকালের দিকে মা পায়েস করেছিল, তারপর সেই পায়েসটা আমরা খেয়েছি। আর কালকে বুনু বাড়ি চলে যাবে, যার জন্য আর আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু তার পরের দিনের ভিডিও, মানে একটু আগেই বুনু বাড়ি চলে গেল। আমি বাড়ি বাড়ি বলছি, তার কারণ মানে অভ্যাস হয়ে গেছে, তো আমি বাড়ি বলছি, মানে ও চলে গেল শিলিগুড়ি। তো যাই হোক তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো একটুখানি লেট হয়েছিল, মানে ও যখন যায় আর কি তখন অনেক কিছু দিতে হয়, তো সেগুলো মাই দিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, এতটা
মানে ঘুম বন্ধ ছিল না দুদিন থেকে। আর বাড়ির সামনে তো এই কালী পুজোর দিনগুলো যাদের যাদের বাড়ির সামনে ক্লাব তারা তারা জানো, মানে আমাদের একটু বেশি হয়, একদম পুরো বক্স বাজে। তো যার কারণে ঘুমটা ভালো মতো ক্লিয়ার হয়নি, তো একটুখানি ঘুমটা বেশি হয়েছিল। আজকে আমাদের এদিকে ঠাকুর ভাসাবে, হয়তো বা জানি না আজকে নয়তো কালকে ভাসাবে। আর কালকে আমরা ঘুরতে গিয়েছিলাম রঙ্গোলি দেওয়ার পর, তারপরে একটু পরে রেডি হয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো তারপরে সেইগুলো কিন্তু আমি ব্লগ করিনি, কারণ আমার না সেইগুলোতে খুব একটা ভালো ব্লগ হয় না। যেহেতু আমি আমার একটা বান্ধবী গিয়েছিলাম, দুজন মিলেই গিয়েছিলাম, তো কে কার ভিডিও করে দিবে, যার জন্য একটুখানি শর্টের জন্য কিছু ভিডিও করেছি, আর ব্লগের জন্য খুব একটা ভিডিও করা হয়নি। তো শর্ট ছেড়েছি, সেগুলো তোমরা দেখে নিও। তারপরে তো বাড়িঘরটা বুঝতেই পারছো ঘোরার পর কী পরিমাণে নোংরা হয়েছে, সাজাগুজো জিনিস দিয়ে সাজাগুজো হয়েছে, সমস্ত কিছু এলোমেলো হয়েছিল। তো ভাবলাম সেইগুলো জিনিসগুলো থাক, আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর আজকে আর ধোয়া হবে না, অনেক জামা হয়েছে। আমি জানি না কবে এতগুলো জামা ধুতে পারবো, যেগুলো মানে নতুন জামা আর কি, 3 দিনে 3টা জামা হয়েছিল। তো সেগুলো আজকে না ধুয়ে দিব না, কারণ আজকে জানি না কেন আকাশটা একটু মেঘলা মেঘলাই করছিল। তো আমি এগুলো ভাবলাম কালকে ধুয়ে দেবো, এভাবে ভাঁজ করে রেখে দিই, এলোমেলো হয়ে থাকলে না খুব বাজে লাগে দেখতে। তার জন্য ভাঁজ করে রেখে দিয়েছি। এখন বিছানাটা গুছিয়ে নেব। আজকে আমরা এই ঘরেই ঘুমিয়েছিলাম, আজকে চলে গেলে বুনু, কালকে থেকে তখন আবার ওই ঘরে ঘুমাবো। তো ওই ঘরে তো বিছানাটা খুবই ছোট, 3জন মিলে হয় না, 2জন বা একজনেই শোয়া যায়। আর এই ঘরের বিছানাটাতে কিন্তু 3জন আরামেই হয়ে যায়। তো যার জন্য আমরা এই ঘরেই ঘুমিয়েছিলাম। তো আজকে থেকে আর এই ঘরে ঘুমানো হবে না, তার কারণ বুনু আবার যখন আসবে তখনই কিন্তু এই ঘরে ঘুমাবো। আমাদের এখন ওই ঘরে ঘুমোতেই বেশ ভালো লাগছে, তাই কিন্তু আমরা ওই ঘরেই ঘুমাচ্ছি। তো চলো আমি ভালো করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিই। আর জানি না কি করব না, কারণ খুব ঘুম পাচ্ছে, শুধু ঘুমই পাচ্ছে। আর মনে হচ্ছে বিয়ে বাড়িতে যে রাত জাগে বিয়ে দেখে ওরকম ঘুম লাগছে আমার। তার কারণ এত জোরে জোরে বাজে, বক্সগুলো বাজে, কিছুতেই ঘুম হয় না। ভোরবেলা ঘুম ভেঙে যায়, বাড়ির সামনে লাইটিং সারা রাত, মানে ঘরের মধ্যে আলো পড়ে, আর চোখে আলো পড়লে আমার একদমই ঘুম হয় না। তো দেখো ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছি, আর এই জায়গাগুলো গোছানো হয়নি, এগুলো এখন গোছাবো না, তার কারণ ইচ্ছে আর সময় কোনোটাই নেই। তো এখানে একটা শাড়ি আছে, মায়ের জন্য বুনু নিয়ে এসেছিল, আর আমার জন্য একটা কুর্তি এনেছে, একটা প্যান্ট এনেছে, আর আমাকে পয়সা দিয়েছে, বলছে যেটা ইচ্ছা সেটা কিনে নিতে। তো যাই হোক আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় টাড় দিয়ে তারপরে ভাবলাম যে ঘরটা একটুখানি মুছে নিব, তারপরে আবার ভাবলাম যে না থাক, মুছবো না, কালকেই মুছবো, তার কারণ সিমেন্ট দিয়ে মোছা থাকলে ঘর অত মুছতে হয় না। তো দেখো ভালো করে কিন্তু ঘরটাকে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর যে সাজানোর জিনিসগুলো আছে সেগুলো গুছাতে অনেক সময় লাগে, কি পরিমাণে আলসেমি লাগে, খুঁজে খুঁজে জিনিসগুলো এমনভাবে রাখতে হয় পরবর্তীকালে যেন আবার পাওয়া যায়। তারপরে বুনু চলে গেল, কিন্তু বুনুকে মা পায়েসটা দিতেই নাকি ভুলে গিয়েছে, মানে অনেকটা পায়েস ছিল, আর আমার পায়েস ভালো লাগে, খুব একটা ভালো লাগে না। তো মা পায়েস দিয়ে লুচি খাবে, আর আমি মুড়িঘণ্ট বানিয়েছিলাম কালকে, সেটা দিয়েই লুচি খাবো। আর এদিকে দেখো আজকে আমাদের ঠাকুর ভাসাবে, তো যার জন্য সবাই ঠাকুরের ওখানে ছিল, মানে মণ্ডপে ছিল। আমি তো ভাসানে যাই না, আমার ভালো লাগে না। তো তারপরে ওরা চলে যায়, তারপরে তখনকার ভিডিও তখনই শেষ করেছিলাম। এটা ছিল তার পরের দিনের ভিডিও, মানে আমি আগেই বলেছি যে এখানে পুরো ভিডিও মিক্স আছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবে রেখেছি যে আজকে কাপড় ধুয়ে দিব, যার জন্য অনেক কাজ ছিল সেগুলো ফেলে রেখে সকালবেলা রোদ্রু উঠবে, হালকা হালকা রোদ্রু উঠেছে, এরই মধ্যে কিন্তু আমি বসে পড়েছি কাপড় নিয়ে কাপড়গুলো ধুতে। তার কারণ শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার এগুলো তো সমস্ত কিছুই নতুন, আর নতুন জামা কাপড় একদিনে না শুকালে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই আমি কিন্তু আজকে সকালবেলা এই কাজটাই আগে করে নিচ্ছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে নিয়েছি, এখন কাপড় ধুবো, তারপরে বাসন আছে, বাসন টাসন মাজবো, যা কাজ আছে সেগুলো করব। তো অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে কি ভালো লাগছে, মানে নিজেকে ঘুমও ক্লিয়ার হয়েছে। আর কালকে যেহেতু ঠাকুর ভাসাতে নিয়ে গিয়েছিল, কালকে বক্সগুলো নিয়ে চলে গেছে, তারপর থেকে কত শান্তি, আমি ভিডিও করেও শান্তি পাচ্ছিলাম না, যেহেতু আমার বক্স যখন বাজে তখন খুব ভালো লাগে আমার, কিন্তু গান শুনতে শুনতে ঘুমটা বেশ ভালো হয়। হ্যাঁ, তবে আস্তে আস্তে দিলে ভালো হয়, কিন্তু জোরে জোরে একদমই ভালো লাগে না। আর আমি যেহেতু ভিডিও করি, আমার জন্য এখন কোনো সাউন্ড, মানে গান টান
একদম অপছন্দের বাইরে। কারণ এগুলো হলে আমার ভিডিও করা হয় না, ভিডিও করতে ইচ্ছে করে না। বাড়ির সামনে কথা বলবো সেটাও কেউ শুনতে পারে না, যার জন্য ভালো লাগে না। এখন শান্তি লাগছিল, ঘুম থেকে উঠেই দেখো সুন্দর করে কাপড় জামাগুলো ধুয়ে দিচ্ছি। আর অনেকগুলো কাপড় আছে, 4 বালতির মতো কাপড় ছিল। আগে এইগুলো কাপড় ধুয়ে নিব, তারপরে বাড়ির যে অন্যান্য কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে নেব। আর আমার যেগুলো আছে সেগুলো আমি আজকে আর ধুচ্ছি না, এগুলো কালকে ধুবো। এত কিছু ধুলে কাপড়গুলো শুকাতে দেওয়ার জায়গা থাকবে না। শাড়িটার মধ্যে কী যে একটা দাগ লেগেছে, কি কালারটা জানি, এমনিতেই শাড়ি কালারটা সাদা ছিল, আর তার মধ্যে একটা দাগ লেগেছিল। তো সেটাকে দেখলাম যে সাবান দিয়ে একটুখানি ডোলা দিলাম, তো উঠেই গেল। তো তারপরে শাড়িটাকে ধুয়ে ভালো করে রাখলাম। এই শাড়িগুলো না শুকাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে একটুখানি যদি ভালো করে টান টান করে মেলে দেওয়া যায় তাহলেই ভালো শুকায়। তো যাই হোক, আমি ভালো করে কাপড়গুলো ধুয়ে নিই। কাপড়গুলো অনেকটা সময় লাগলো ধুতে। তো যাই হোক, ফাইনালি ধুতে পেরেছিলাম, তার কারণ লেহেঙ্গাটা অনেকটা হেভি ছিল, আর আমি কখনো ধুয়েও নি। একটুখানি পরেছিলাম, ভিডিও করেছি, ফটো তুলেছি, মাটির মধ্যে একটু মাটি টাটি লেগেছিলো, যার কারণে পুরো লেহেঙ্গাটা ধোয়া হলো। আর 3 দিনের 3টা জামা কাপড়, একদিন ঘুরতে গিয়েছি, একদিন অঞ্জলি দিয়েছি, আর একদিন এই যে লেহেঙ্গাটা পরে একটু ফটো তুলেছি, যার জন্য এগুলো ধুয়ে নিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।